হ্যাপি 10th অ্যানিভার্সারি। এই যে রাত 12টার সময় সারপ্রাইজ দিল ফ্লাওয়ার আর এই যে কেক। এই যে কেকটা দেখো। গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ হচ্ছে 15 ডিসেম্বর। আজকে আমার বিবাহ বার্ষিকী। তো কালকে রাত্রে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, ছোট্ট করে সেলিব্রেশন একটু হয়েছে। তো এই চা খাওয়া দিয়ে স্টার্ট করলাম। মেয়ের তো আজকে স্কুল আছে, তো জানি না কি হবে না হবে। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। সিম্পল টিফিন দেওয়া হয়ে গেল, ব্রেড আর অ্যাপেল। চলো টিফিনটা প্যাক করে নিই। রেডি করেছি মা বেটি মিলে। এই যে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, বলবে বলে। ভাইকে ছাড়াই চলে এসেছি, এই সবেও উঠেছে, আর এখন ওকে রেডি করতে গেলে দেরি হয়ে যাবে। তো চলো আমরা মা বেটিতে চলে যাই তাড়াতাড়ি। বেটা ঘুমাচ্ছিল, তাও উঠে চলে এলো। ঠিক টের পেয়ে গেছে আমরা বেরিয়ে গেছি। পাপা কই? হ্যাঁ আসছে। তিথি, তিথি গাড়ি এটা? তোদের গাড়ি কোনটা? এটা? আচ্ছা চলো। পাপা আসেনি রান্নাঘরে, আজকে জামা এখনো ছাড়িনি। এই আলুর দমটা একটু বসাই, আজকে স্পেশাল অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট হবে, লুচি আর আলুর দম। চলো বানিয়ে ফেলি। এই জিরে ফোড়ন দিয়েছি, তেলের মধ্যে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে নাড়ি, অল্প হলুদ দিয়ে দিই, পরে আবার দেবো জিরে গুঁড়ো, গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেবো, দিলাম জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দেবো। আলুর দমের মধ্যে এই যে নুন, চিনি, একটু ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার আলুর দম রেডি। এই যে অ্যানিভার্সারি স্পেশাল লুচি ভাজছি। চলো লুচিগুলো সব ভেজে নিই, তারপরে আবার আসি। আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্ট টেবিল রেডি, লুচি, আলুর দম, মিষ্টি, এদিকে ফ্লাওয়ার আর এই যে কেক, হ্যাপি অ্যানিভার্সারি কেক। কেমন লাগছে একটু জানিও। হ্যালো, এই যে হ্যাপি অ্যানিভার্সারি মানাচ্ছি, সকালে ব্রেকফাস্ট। তো দূর থেকে কি দেখা যায় কিছু? সব দেখা যাচ্ছে। না দেখা যাবে না। এই যে হ্যাপি অ্যানিভার্সারি গান, হ্যাপি অ্যানিভার্সারি। দাও ওকে দাও।
আশীর্বাদ করবেন সবাই। আজকে আমাদের 10 বছরের অ্যানিভার্সারি, যেন এইটা কন্টিনিউ হতে থাকে, ঝগড়া মারপিট করে। আর সঙ্গে এই যে ব্রেকফাস্ট, লুচি একদম মিষ্টি। ফুলটা তো দিয়েছ কি, হ্যাঁ, আরও অন্য কিছু এক্সপেক্ট করা যায়, যাই হোক আর বললাম না। চলো, দারুণ হয়েছে। আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার বিবাহ বার্ষিকী বলে, জিলিপি আর মিষ্টি দিয়েছি কড়া পাকে। মা পুজো দিতে গেছিলো, এবার মা আমার জন্য মিষ্টি এনেছে, তা আমি মিষ্টি অর্ডার করেছি, সে এখন এসে পৌঁছায়নি, তাই ভাবলাম মা বলছে এটাই দিয়ে দে ঠাকুরকে, তো দিয়ে দিলাম। যাই হোক, ঠাকুরের জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই জিলিপিটাই দেওয়া হলো। আর কড়া পাকের সন্দেশ দেখো, খুব সুন্দর লাগছে। আজকে রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি, আর গোলাপ ফুলও ঠাকুরকে দেওয়া হয়েছে। তো চলো, হয়ে গেল পুজো। এই যে এগ বিরিয়ানি রান্নার জন্য এই যে এগ বিরিয়ানি বসিয়ে দিয়েছি দমে। বিরিয়ানি আর এই চিকেন নিয়ে বসে পড়েছে। এগ বিরিয়ানি আর একটা দেওয়া হয়নি, কারণ চিকেন দিয়ে খাচ্ছে বলে। চলো ওকে খাই দিই। এদিকে আবার চকলেট নিয়ে বসেছে। না, এবার এটা খাও, এটা খেতে হয়। লায়ন চলে আসবে, লায়ন, লায়ন আয় তো। এই যে লায়নের ভয় খেতে হবে। দাও, আচ্ছা কোন হাতে ধরবো, দাঁড়া। গেছে, দেখ বাবা গেছে, ললিপপ দিয়েছে। হ্যাঁ, পাপা দিয়েছে ললিপপ, বলে তিতি দিয়েছে। হ্যাঁ, ললিপপ বুড়ি। আমাদের লাঞ্চ মেনু রেডি। এই এগ বিরিয়ানি, আর এটা মা পাঠিয়েছে চিকেন দো পেঁয়াজা, আর পাঠিয়েছে পায়েস গুড়ের। লাঞ্চ করতে বসে পড়েছি, অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ। এগ বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা। এটা শাশুড়ি মা পাঠিয়েছে, তার শাশুড়ি মা, আমার মা। আর এই যে এগ বিরিয়ানি আমি নিজে বানিয়েছি। ভেরি গুড, খুব সুন্দর। দেখি, ভালো হয়েছে। চলুন খেয়ে নি। তো লাঞ্চ বেশ ভালোই হলো। মা চিকেনটা বেশ ভালোই করেছো, দারুণ হয়েছে। তোমার এই হাতের চিকেন দো পেঁয়াজা খুবই ভালো লাগে, সব রান্নাই প্রিয়। এই এখন পায়েস খাচ্ছি, পায়েসটাও ফাটাফাটি হয়েছে। আমরা সঙ্গে নিয়েছি মিষ্টি দই। বেরিয়ে পড়েছি দুজনে একটু একটু কাজে, চলো একটু যাই। একটু শপার স্টপে একটু অ্যানিভার্সারি শপিং করার জন্য, চলো শপিং। তো এই শপার স্টপের ভিতরে ঢুকে গেছি। এই দিকটা হচ্ছে এথনিক সেশন, তো ওখানে আমার কেনার কিছু ছিল না, তা আমি চলে গেছিলাম উপরে ওয়েস্টার্ন জোনে। এই যে যাচ্ছি এসকেলেটার করে। এই যে ওয়েস্টার্নে অনেক কালেকশান ছিল, অনেক ডিসকাউন্টও ছিল, তাই দেখছিলাম মন ভরে। এই যে আমার হাজব্যান্ডও আমার সঙ্গে জয়েন করেছে, ও এবারে বয়েজদের সেকশানে যাচ্ছে। এবারে এই যে দুজনের কেনাকাটা হয়ে গেছে। বেরোচ্ছি এখন, চলো একবারে গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো, আর আমার ছেলে চেঁচাচ্ছে, মেয়ে চেঁচাচ্ছে, সেজন্য আর সেরকম ইয়ে করলাম না। বরেরও ফোন আসছিল, তো ভয়েস ওভার দিলাম। এই যে আমরা চলে এসেছি সবাই মিলে। এই যে আমার লুক, এই যে মেয়ে, ছেলে, এই যে হাজব্যান্ড, এই যে লিফট চলে এসছে। আমরা
যাচ্ছি ওজোড়া। ঠিক আছে ঠিক আছে ওকে। কেমন লাগছে একটু জানিও কমেন্টস বক্সে। তো চলে এসেছি আমরা ওজোরাতে 28 ফ্লোরে। তো অনেক উঁচু ফ্লোরে চলে এসেছি আমরা। এর আগেও একবার এসেছিলাম, তো ভাবলাম যে এইখানকার অ্যাম্বিয়েন্সটা এত ভাল লাগে আমার, তো চলে এলাম এখানে 10th অ্যানিভার্সারি মানাতে। তো চলো আমি বসে পড়েছি। এই যে দেখাই তোমাদের পুরো রেস্টুরেন্টের এই অ্যাম্বিয়েন্সটা দারুণ, বেশ ডিম লাইটের উপরে বেশ ডেকোরেশনটাও দারুণ, তো সেই জন্য বেশ ভাল লাগে আমার। আর এইখানে ছেলে মেয়ে সব খেলা করছে, এই দেখছে লাইট, রাস্তা দিয়ে কত উঁচু থেকে লাইট দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে, এই সব কিছুই দেখতে থাকছে। এ দেখো, এই যে আমিও একটু, তো রেস্টুরেন্টে এই যে সব বসে আছে মেয়ে আর ছেলে। আর এই যে আমাদের খাবার এসে গেছে, চিকেন সিজলার স্যালাড তো চলে এসছে। এটা তোমার ওই বিভিন্ন রকম ইয়ে দিয়ে তো চিকেন রয়েছে, ব্রেড ছিল, তারপরে লেটুস পাতা, বাঁধাকপির পাতা সব দিয়ে মিলিয়ে মিশিয়ে করেছিল, বেশ ভালোই খেতে লাগছিল। ফার্স্ট টাইম খাচ্ছিলাম, খারাপ লাগেনি। একটু অন্যরকম খাওয়ার চেষ্টা করছিলাম, সবসময় তো একঘেয়ে খাবার খাই, তো যাই হোক বেশ ভালোই খাবারটা খাচ্ছিলাম। আর এখানে চলে এসছে এগ চাউমিন, আর চিকেনটার নামটা ঠিক মনে নেই, গার্লিক চিকেনই ছিল, রোস্টেড কোনো চিকেন। তো আর ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম। তো এই যে সবাই মিলে খাচ্ছি, এই যে সবাই মিলে খেতে বসেছি, এখন খেতে ব্যস্ত। এই যে ফ্রাইড রাইসও ছিল, ভেজ ফ্রাইড রাইস। আমরা আবার লিফটে উঠে গেছি, এই দুষ্টুমি করতে এক্সপার্ট। যা কাণ্ড করেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কাঁচের গ্লাসটা ভেঙেই দিল বোধহয়, বাট ভাঙেনি। ওর পায়ে এই প্যান্টের মধ্যে জল পড়ে গেছে একটু, আর ওই ব্যালেন্স থাকে না তো বাচ্চাদের। যাই হোক, আজকের দিনটা কেমন কাটলো মিস্টার ব্যানার্জি? খুব সুন্দর খুব সুন্দর ভালো। তো চলো বাড়ি ফিরি, আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। টাটা করে দাও।